আজকের এই কোরআন পাঠ আন্দোলন কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান ভারত বাংলাদেশ প্রেক্ষাপট এই বিষয়ের উপর যে আলোচনায় বিশেষ করে প্রথমে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই শওকত জাহান যার উনি যুগ্ম আহ্বায়ক সংগঠনের সুন্দর ওনার যে উপস্থাপনা কোরআনের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন। তো প্রথমেই আজকের এই অনুষ্ঠানের সভাপতি আবু সাইদ খান সংগঠনেরও সভাপতি বোধ হয় উনি রয়েছেন, এবং অন্যান্য বিদগ্ধ আলোচক এখানে প্রত্যেক ধর্মের এবং অনেক প্রাতিষ্ঠানিক দিক থেকে সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। আমি আসলে যে বিষয়টি একেবারেই যে বর্তমানে এই আমাদের যেখানে আমার জন্মভূমি বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এ দেশটি আমরা অর্জন করেছি সকলের সম্মিলিত প্রয়াসে। এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলে মিলে, এবং দীর্ঘ সময় ইতিমধ্যে আমরা পারও করেছি। আজকে কিন্তু এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও যেটা দৃশ্যমান যে একটি অশান্তি, অস্থিরতা, ধর্মীয় বিভেদ আমাদেরকে দিনের পর দিন গ্রাস করছে। তো সে থেকে উত্তরণের উপায় কী? আমি আসলে আজকের যেই বিষয়টাকে নিয়ে আলোচনার সূত্রপাত করা হয়েছে, এর প্রকৃত সত্যটা যদি জনসম্মুখে যদি সেটা প্রকাশিত হয়, তাহলে আর তো কোনো বিভেদ থাকারই কথা নয়। প্রতিনিয়ত হিংসা, প্রতিহিংসা, বিভিন্ন রকম নির্যাতন, নিপীড়ন, সাম্প্রদায়িকতা চলমান রয়েছে। কিন্তু এই যে কোরআনের যে আয়াতগুলো এখানে, এটা তো সত্য, এই আয়াত সেই আল্লাহর বাণী পবিত্র কোরআনে সেটা উদ্ধৃত রয়েছে। সেই কথাগুলি এখানে সুন্দরভাবে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন আজকের উপস্থাপক ওনার এই উপস্থাপনার মাধ্যমে। এই সত্য কথাটি কিভাবে আমরা তার চর্চা, তা অন্যের কাছে ছড়িয়ে দেওয়া, তাহলে তো কোনোরকম ঘাত প্রতিঘাতেই থাকার কথা নয়। আমি আজকে আমাকে আপনারা এখানে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি একটি সংগঠনের সাথে রয়েছি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অনেকেই বলে এতে মুসলমান নাই কেন? কারণ এই সংগঠনটি জন্মে হয়েছে 1988 সালে, যখন বিশেষ করে একটি দেশ চালনার জন্য তার একটি সংবিধান, যেমন কোরআন, আল্লাহ যে কোনো প্রাতিষ্ঠানিক একটি জায়গা, যখন হযরত মুহাম্মদ আল্লাহর যে ওহী বা সেই যেগুলি এখন আয়াতের মাধ্যমে এখানে উপস্থাপিত হয়েছে আল্লাহর বাণী, দেশটি মানুষ, সারা বিশ্বের মানুষকে চলার জন্য সেই কোরআন অবতীর্ণ হয়েছেন বা সেটাকে নিয়ে আসছেন। তো অনুরূপভাবে বাংলাদেশের একটি সংবিধান বাংলাদেশকে পরিচালনা করার জন্য, যেটি ছিল সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে, সেখানে যখনই একটি বৈষম্য এসেছে, সেখানে মূল 4 নীতির মধ্যে একটি নীতিকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও সেটা পরবর্তী সংযোজিত হয়েছে, এবং সংযুক্ত করা হয়েছে একটি বিশেষ শব্দ। এটি আমি আদৌ জানি না, এই 55 বছর অতিক্রম করেছি, সেটা দিয়ে কী লাভ হয়েছে। একটি রাষ্ট্রধর্ম ইসলাম করে একটি, এখানে বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম, তাতে কোনো ইয়ে নেই, কিন্তু আমরা তো এই ধরনের বিভাজনের ব্যাপারটি তো সেই ধরনের দেশ তো আমরা চাই নাই। আমরা তো চেয়েছিলাম সকলে মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে বসবাস উপযোগী একটি দেশ। তো তাই আমি এই এখন যে অশান্তি জায়গাটা আপনি দেখেন, বাংলাদেশে এর আগে আমাদের বক্তারা অবশ্যই এখানে 4-5 জন বক্তব্য দিয়েছেন যে আমাদের যে সত্যিকারভাবে যেই জিনিস কোরআনে রয়েছে বা আমাদের ভিতরে যা হওয়া উচিত, তার কিন্তু বিপরীত একটি অবস্থান থেকে আমাদের ধর্মীয় জিনিস ছড়িয়ে দিয়ে আমাদের মধ্যে বিষমবাদ গড়ে তোলা হচ্ছে।
আমি শুধু চারটি কথা বলি। দেখেন, অতীতের তো আছে বিভিন্ন সময়, এর ভিতরে বিভিন্ন সরকার দেশটি স্বাধীন সরকার চালিয়েছেন। সে জাতীয় পার্টি এসেছে, বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে। বিভিন্ন সময়ে ধর্মীয় বিভেদ, যে বৈষম্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য তারা যে কাজগুলি করেছে, সেগুলি একেবারেই অমানবিক। এটা তো একেবারেই হওয়া মোটেই উচিত নয়। আমি কোরআনে তো পরিষ্কারভাবে বলা আছে, কোনো মানুষকে কোনো ধর্মের প্রতি, অন্য ধর্ম থাকতেই পারে, তাতে কোনো রকম বিভেদ, সেটি ভালো কাজ করে কিনা সেটিই আমাদের লক্ষণীয়। সেখানে বিভেদ টেনে এনে আমরা যদি বিভাজন তৈরি করি, তো আপনি দেখেন, আমি তো অতি সম্প্রতির কথাই বলতে চাই যে উনি বক্তব্য চমৎকারভাবে তুলে ধরেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন মাধ্যমে সেই আগস্টে, জুলাই আন্দোলন, সকলে কিন্তু সম্মিলিতভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেখানে শাহবাগে সবাই একত্রিত হয়েছে, আন্দোলনটা গড়ে তুলেছে যে আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। যদিও সেটা কোটা বিরোধী আন্দোলন, সেটাও একটা বৈষম্যের ব্যাপার ছিল, কিন্তু সেখান থেকে আজকের দেশ কোথায়? সেখানে তো সকলেই একত্রিত হয়েছিল। আজকে সেইগুলির থেকে আমরা যেই অবস্থাটিতে এখন দেখছি, দেখেন, আমরা একটি সংগঠনের দিক থেকে তথ্যগুলিকে আমরা উপস্থাপন করেছি যে আগস্টের পর থেকে ধর্মীয় অন্য সম্প্রদায়ের লোক, মুসলিম সম্প্রদায়ের লোককেও হত্যা করা হয়েছে বিভিন্ন রকম দিক থেকে। আমরা তুলে ধরেছি যে মাইনরিটির উপরে কী ধরনের নির্যাতন হয়েছে। সেখানে আমরা 2024 সালে 4 আগস্ট থেকে 20 আগস্ট 17 দিনে আমরা 2010টি ঘটনার কথা তুলে ধরেছি। এগুলি কোনো একটি ঘটনাও কিন্তু অসত্য নয়। কথাটা করছে এই কারণে, তখন যে তার ভিতরে হত্যা, ধর্ষণ, নির্যাতন, প্রতিমা, তার মানে মন্দিরে আঘাত, এই যে ঘটনাগুলি ঘটেছে, কিন্তু কোনোটাই তো ইসলাম এলাও করে না। তো সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এই সরকার, যে যাকে আমরা অনেকেই ধারণা করেছিলাম এই প্রধান উপদেষ্টা, উনি সারা দেশে একজন খ্যাত ব্যক্তি, উনি আসছে, উনি একটা এই ধরনের বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দেবেন, কিন্তু দুর্ভাগ্য উনি এসেই বলছেন, দেখেন ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু উনি গেছেন 13 তারিখে, 8 তারিখে শপথ নিয়েছে, 13 তারিখে ঢাকেশ্বরী মন্দিরে বলছে যে আমরা একটি পরিবার, হ্যাঁ, আমাদের ভিতরে কোনো রকম সকলের সমানভাবে সমানসর। কিন্তু এই যে 18 মাস উনি ক্ষমতায় ছিলেন, বিভিন্ন রকম সংস্কার কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে, কোনো সময় এই সংস্কারমূলক কাজগুলির মধ্যে এই বিভাজন থেকে দূরে কখনো সরাননি। আমরা এই যে একটি সম্প্রদায়, 10% হলেও তো এই দেশের আগে 19% ছিলাম, আস্তে আস্তে নির্যাতন, নিপীড়নের, এই ধর্মীয় উন্মাদনার কারণে দেশ ছেড়ে অনেক, জন্মভূমি আমার এখানে, আমার ফোরফাদার্সরা, আমার পূর্বপুরুষরা এখানে রয়েছেন, আমার পরবর্তী জেনারেশন তো এখনও তো ধরেন আর 10% তো কম না। এখন গ্লোবালাইজেশনের যুগে মানুষ তো বৃহত্তর জনগোষ্ঠীর লোক বাইরে চলে যাচ্ছে। তাহলে আমার যে বিষয়টি একেবারেই, যে অন্য ধর্মের প্রতি যে ধর্মের যে আন্তঃধর্ম যে আলোচনার একটি আয়োজন আপনারা করেছেন, ধর্মে যে বিভাজন এনে হিংসাত্মক একটি অবস্থা তৈরি করে দিয়েছে। আর দেখেন অত্যন্ত চমৎকারভাবে ভারত বাংলাদেশ প্রেক্ষাপট, ভারতেও এই ধরনের যে ধরনের হিংস্র ঘটনাগুলি ঘটছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তবে এখানে দেখেন একটি সংবিধান, আমাদের এখানে কি এই হঠাৎ করে একটা সংস্কার কমিটি করে সংবিধান সংস্কার কমিটি করেছে, সেখানের ভিতরে এই যে অর্জিত আমাদের সেই ধর্মনিরপেক্ষতাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়ার একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। কি আনছে, কি আছে, তাতে কি অর্থ, কি বহুত্ববাদ বা অন্য ধরনের কথাবার্তা দিয়ে, যে এখানে এটা যে ধর্মনিরপেক্ষতা শব্দের যে অর্থ, সেখানে তো এটা তো অর্জিত একটা এই সংবিধানের একটি অংশ। তো হঠাৎ করে আপনি কারোর সাথে আলাপ আলোচনা না করে এই কাজটি আপনি করে দিলেন, সেখান থেকে বাদ দেওয়ার একটা করলেন। আদৌ সেটা কার্যকর হবে কিনা জানি না, কিন্তু প্রশ্নটা এখানে যে আমরা এই যে এই কোরআন বা হিন্দুদের গীতা, বাইবেল, ত্রিপিটক, সকলের যে উনি চমৎকারভাবে অতি দীপঙ্কর যে উনি কথাগুলি বলেছেন,
সেখানে কোথাও কোনো কিন্তু ভালো কথাটি যেখানে রয়েছে, একটা ব্যক্তি যখন, ধর্মীয় গুরু যখন ভালো কাজ করেন, অন্যরা তার ফলোয়ার্স হয়, তখন তাকে ঈশ্বর তুল্য বা একটা বৃহৎ হিসাবে তাকে ভাবনা হয়। এবং পরবর্তীতে তার বুদ্ধ, উনি নির্বাণ লাভ করেছেন। শ্রীকৃষ্ণ সেই হাজার হাজার বছর আগে সেখানে যুদ্ধ করে সে অপশক্তিকে পরাভূত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এবং এদেরকে বলা হয় যে সেই শক্তি, সেই আল্লাহ, সেই ঈশ্বর, সেই এক, সেখান থেকেই কিন্তু সেইটাকে মেনেই সেখানে বিভিন্ন ধর্মের যে অনুসারীরা যে কাজগুলি করেছে সেখানে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখানে অনেক বিজ্ঞ আলোচনা করেছেন। আমার একটাই অনুরোধ, আজকে যেটা আপনারা শুরু করেছেন, এই 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 ভিতরে যে কথাগুলি রয়েছে, আর তো আর কোনো রকম ঘাত প্রতিঘাত বা হিংসাত্মক, আমাদের সারা জীবন আমরা এইভাবে দেশে অত্যাচারিত নির্যাতিত হয়ে কান্না। আপনি দেখেন এই গত নরসিংদীতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, পাশাপাশি এই তজিমুদ্দিনে ভোলাতে, হ্যাঁ, একটা মেয়েকে তাদের কীর্তন, বড় একটা হাজার হাজার লোকের একটা সেখানে কীর্তন অনুষ্ঠান হয় হিন্দুদের, তাদের ধর্মীয় সেখান থেকে তুলে নিয়ে তাকে বাড়িয়ে পৌঁছে দিয়ে তাকে গণধর্ষণ করে সে হাসপাতালে, এখন ভোলার হাসপাতালে কাটাচ্ছে। কিন্তু এই দেশের সাংবাদিকতা আপনি দেখবেন সেটা কিন্তু নিউজও কিন্তু প্রকাশ পায়নি। 4-5 জনকে ধরা হয়েছে। তো এই ধরনের যে ধর্ষণ, আমি প্রায় 2700 ঘটনা ঘটেছে পত্রপত্রিকায় প্রকাশিত এই নির্যাতন নিপীড়নের ভিতরে, কিন্তু সরকার তার এই যে বিশেষ করে প্রেস উইংস সম্পূর্ণ বলে যে এটা অতিরঞ্জিত। আরে সত্যটাকে স্বীকার করে আপনি ভালো একটা কিছু করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে কিন্তু স্বীকার করেছে। প্রথমে বলছে যে এই দেশে আমরা যারা কিছু বলছি এগুলি অতিরঞ্জিত বলছি, মিথ্যা বলছি। তাহলে এই যে একটি ধর্মীয় একটি যে সাম্প্রদায়িকতা সরকার কর্তৃক লালিত হচ্ছে, তাহলে সেটাকে দূর করবেন কিভাবে? তারা তো কোরআন, তারা নামে মুসলমান, তারা মুসলমান, আদৌ মুসলমান কিনা আমার কাছে বিরাট প্রশ্ন। এই ইউনূস সাহেব বা তার সরকার বা তাই কোনো রকম, আমি যদি সত্যিকারভাবে একটা ধর্মের বিশ্বাসী হই, এই প্রত্যেকটা কাজকে যে মিথ্যা বলা, মিথ্যা করা, সেগুলি তো একেবারেই বেমানান। তাই আসুন, আপনারা যেটা শুরু করেছেন, আমি আবু সাইদ খান আপনাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে বলছি, এটাকে ছড়িয়ে দিন। আমরা দরকার হলে সকলে যুক্ত হয়ে, এই শুধু ঢাকা শহরে নয়, এটাকে অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে এই সত্যতা, এই কোরআনের সত্যবাণীকে আমরা ছড়িয়ে দেই, তাহলে কিন্তু বিবাদ থাকবে না। এবং মানুষের যে ভুল, যে সকল লোক অপব্যাখ্যা দিচ্ছে যে মূর্তি ভাঙা বা এই করা সে করে, নানা প্রকার নির্যাতন নিপীড়ন, বিভিন্ন রকম মাজার ভাঙা এই যে করছে, এগুলি তো ভালো কোনো কাজ না, সেটা তো কোরআন অ্যালাউ করে না। তা আমার কোরআন যদি অ্যালাউ করতে হয়, এটা করলে তো আপত্তি ছিল না, কিন্তু যেখানে হয় না। তাই আর আমি বিশেষ কিছু না বলে, যে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই আন্দোলন ভীষণভাবে প্রয়োজন। এই আন্দোলনের মাধ্যমে সত্যিকারভাবে ইসলামের উম্মতরা বা ইসলামের লোকজন প্রকৃতভাবে ইসলামী হয়ে তারা সামনের দিকে চলতে পারবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আজকের আয়োজক গোষ্ঠীকে।